ইন্ডাকশন মোটর নাম থেকেই বোঝা যায় যে এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে, তাই না? জি। ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং থাকে, সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে। প্রাইমারিতে সাপ্লাই দিলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে সেকেন্ডারিতে কি পাওয়া যায়? ভোল্টেজ পাওয়া যায়, ঠিক না? ভোল্টেজ পাওয়া যায়। সিমিলার জি আপনার ইন্ডাকশন মোটরের স্টেটর ডিসি মেশিনে যেরকম আপনারা দেখছেন যে স্টেটর মানে হচ্ছে কি রোটর, আর রোটর মানে কি স্টেটর আর্মেচার, হচ্ছে। এরকম দেখছেন না? জি মানে ডিসি মেশিনে আর্মেচারকে ঘোরানো হয়, বাট এসি মেশিন যেগুলো বড় আকারের মেশিন সেখানে আর্মেচারকে ঘোরানো হয় না। ঘোরানো হয় কাকে বলেন? ফিল্ড ফিল্ড ঘুরানো। হ্যাঁ, ফিল্ড, ওটাকে হলো স্টেটরকে রোটর বলে, আর আর্মেচারকে স্টেটর বলে। মানে ডিসি মেশিনের সাথে এসি মেশিনের এখানে পার্থক্য আছে। স্টেটর মানে যেটা স্ট্যাটিক, আর রোটর মানে যেটা কি ঘোরে, ঠিক আছে? এসি বড় মেশিনের ক্ষেত্রে ঘোরে কোনটা? আর্মেচার আর্মেচার হচ্ছে স্থির থাকে, স্ট্যাটিক, ঠিক আছে? আর ফিল্ড যেটা, ফিল্ড কয়েল যেটা, সেটা হলো রোটর, ঠিক আছে? আচ্ছা। ইন্ডাকশনে আমরা ফিল্ড যেটা আছে ওইটারে ঘোরাই না। হ্যাঁ হ্যাঁ। তো ক্লাসিফিকেশন অফ এসি মোটরস। এসি মোটর প্রধানত তিন প্রকার: সিনক্রোনাস মোটর, ইন্ডাকশন মোটর এবং এসি কমিউটেটর মোটর। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর আবার দুই প্রকার: সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, থ্রি ফেজ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেগুলো আপনার হচ্ছে আমরা যে সিলিং ফ্যান ব্যবহার করি, বাসা বাড়িতে যে ছোট ছোট ওই মোটর ব্যবহার করি, হ্যাঁ, পানি উত্তোলনের জন্য পাম্প ব্যবহার করে, পাম্পের ভিতরে আবার মোটর থাকে না, জি এগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ। আর থ্রি ফেজ হচ্ছে আহ, আপনার ইন্ডাস্ট্রিয়াল যেগুলো সেগুলো, আবার বাসা বাড়িতে যেগুলো একটু বড় আকারে ব্যবহার করে সেখানেও থ্রি ফেজ থাকে। আচ্ছা, তাহলে ইন্ডাকশন মোটর কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, থ্রি ফেজ থ্রি ফেজ ইন্ডাকশন। ইন্ডাকশন ইন্ডাকশন মোটর। তো একটু জেনে নেই ইন্ডাকশন মোটরের স্টেটর এবং রোটর সম্পর্কে আমাদের জানতে হবে। আপনারা দেখেন যে আহ, আমি একটু এই যে দেখেন পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, পয়েন্টার দেখা যায়? জি জি এই পয়েন্টারের যেটা আছে এটা হচ্ছে কি স্টেটর, আর এটা হচ্ছে স্টেটর রোটর, ঠিক আছে? রোটর স্টেটর মানে হচ্ছে আর্মেচার, ভেরি সিম্পল। হ্যাঁ, এই যে আর্মেচারের থেকে এখানে কি বের হয়েছে, টার্মিনাল বের হয়েছে। টার্মিনাল। এই টার্মিনালে আমরা কি করব, পাওয়ার সাপ্লাই দেব। পাওয়ার সাপ্লাই দিলে আর্মেচারে কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক উৎপন্ন হবে। ইন্ডাকশন হবে। ফ্লাক্স তৈরি হবে। সেই ফ্লাক্স এই রোটরের ফ্লাক্সে কি করবে, কর্তন করবে। কাট করবে। কর্তন কর্তন করবে, করার হ্যাঁ। কারণে এই রোটর কি হবে, ঘুরবে, ঠিক আছে? আচ্ছা, এখন জি ইন্ডাকশন মোটরের রোটর আবার দুই প্রকার। স্টেটর একটাই, কিন্তু রোটর দুই ধরনের হয়। একটি হচ্ছে স্কুইরেল কেস, স্কুইরেল কথার অর্থ জানি তো না, বানর। বানর, আচ্ছা আর কি। বানরের খাঁচার মতো দেখতে যেটা। আর একটা হচ্ছে উন্ড কেস, উন্ড মানে কি পেঁচানো, ঠিক আছে? এগুলার কোনটা কি পার্থক্য এগুলো আমাদের এখন দরকার নেই, শুধু জেনে রাখলাম আর কি, বেসিক নলেজে। ইন্ডাকশন মোটরের রোটর হচ্ছে দুই প্রকার: স্কুইরেল কেজ রোটর আর একটা কি উন্ড কেজ রোটর। কোন কেস কেজ রোটর? রোটর। আচ্ছা, ওকে, এখন আমরা মূল আলোচনায় আসলাম। মূল আলোচনায় রেকর্ডিং শুরু করছে কি? জি আচ্ছা। হ্যাঁ শুরু হয়েছে। আমরা স্টেটরে সাপ্লাই দিচ্ছি, তাই না? জি স্টেটরে সাপ্লাই দিলে সেখানে কি হবে, ফ্লাক্স তৈরি হবে। ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স। ফ্লাক্স তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে মানে সেখানে একটি টর্কের তৈরি হবে, তাই না? জি আচ্ছা, যার কারণে একটি আবর্তনের তৈরি হবে। যে আবর্তনের তৈরি হবে বা ঘুরবে যেটা, সেটাকে বলা হয় কি রোটর। বলেন? এন সিনক অথবা এন এস সিঙ্ক অথবা কি সিনক্রোনাইজেশন স্পিড। হ্যাঁ, সিনক্রোনাইজেশন যে স্পিড। স্পিডটা ডেভেলপ হবে সেই স্পিডের ফর্মুলা হচ্ছে সিনক্রোনাস স্পিড সমান 120 f/p। এটা আমাদের মনে রাখতে হবে।
মোটর পরিবার জেনারেটর পর এটা লাগবে। হ্যাঁ, তাহলে এই সিনক্রোনাস স্পিড, এই স্পিডটা কার স্পিড, রোটরের না স্টেটরের? রোটরের। স্টেটরের। নো, রোটরের না তো, এটা স্টেটরের যে স্টেটরের। এটা হলো সিনক্রোনাস। স্টেটর। এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড 120 f/p। আচ্ছা, স্টেটর তো ঘুরবে না, ঘুরবে তো রোটর। ঘুরবে তো রোটর। হ্যাঁ, স্টেটর যেটা হচ্ছে কাল্পনিক, সিনক্রোনাস স্পিড যেটা আচ্ছা আচ্ছা, চুম্বক এটা ক্ষেত্রে যে ঘুরবে কাল্পনিক। আর কি, চুম্বক ক্ষেত্রে ঘুরবে। ও নিজে ঘুরবে না, কিন্তু চুম্বক ক্ষেত্রে তো ঘুরতে থাকবে, তাই না? মানে জি ঘুরবে তো হচ্ছে স্টেটরের যে হ্যাঁ, ফিল্ড জি জি ম্যাগনেটিক জি। ইয়াটা এটা ঘুরবে। আচ্ছা, এখন স্লিপ স্পিড। স্লিপ স্পিড মানে হচ্ছে যে ইন্ডাকশন মোটরের স্টেটর যে গতিতে ঘুরে, ধরেন এটা হচ্ছে স্টেটর এনএস, যে গতিতে ঘুরে রোটর সিমিলার গতিতে ঘুরতে পারে না, কিছু পরিমাণ কি থাকে, পিছিয়ে থাকে। কতটুকু পিছিয়ে থাকে? এই যে এইটুকু পিছিয়ে থাকে, তাই না? জি, যতটুকু পিছিয়ে থাকে, এই পিছিয়ে পড়াকে কি বলা হয়? স্লিপ স্পিড। স্লিপ স্পিড। এন স্লিপ, সিনক্রোনাস স্পিড মাইনাস কি, মোটরের স্পিড। এম মানে হলো কি, মোটর মোটর স্পিড। স্পিড। মোটর অথবা কি, রোটর স্পিড, মনে রাখতে হবে, রোটর স্পিড। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি বলে স্লিপ স্পিড বের করো, স্লিপ স্পিড স্পিড কিভাবে বের করবো? সিনক্রোনাস স্পিড মাইনাস মাইনাস মোটর স্পিড। রোটর মাইনাস স্পিড, রোটর এটাকে স্পিড। বলা হয় সিনক্রোনাস, কি বলে, স্লিপ স্পিড। স্লিপ স্পিড। স্লিপ স্পিড। আচ্ছা, তো স্লিপ তো বুঝতে পেরেছি, তাই না? এখন স্লিপ, স্লিপ মানে হচ্ছে সিনক্রোনাস স্পিড মাইনাস মোটর স্পিড বা রোটর মোটর স্পিড স্পিড। ডিভাইডেড বাই কি, সিনক্রোনাস স্পিড। সিনক্রোনাস জিনিসটা হচ্ছে ইনটু 100। এরকম, এইটুকুকে কি বলা হয় বলেন তো, একটু আগে দেখাইলাম, এটা স্লিপ স্পিড। এন স্লিপ। স্লিপ স্পিড। ঠিক আছে, আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে কোন একটা প্রোডাক্টের পূর্ব মূল্য 100 টাকা, বর্তমান মূল্য কত, 80 টাকা। 80 টাকা। 80 তাহলে টাকা। কমলো কত, 20 টাকা। 100 বিয়োগ 80, তাই না? 80। তাহলে লিখতে পারি কি যে 100 টাকায় মূল্য কমে কত, 20 টাকা। 20 টাকা, মানে 100 20 টাকা মাইনাস 80 টাকা। মাইনাস 80। তাহলে 1 টাকায় কমে কত, 100 মাইনাস 80 বাই 100। 100 মাইনাস 80 বাই কত, 100 না? 100। 100। দেখেন ভালো করে খেয়াল করেন, এই 100 হচ্ছে কি পূর্ব মূল্য, মানে কি আমার পূর্বের স্পিড, মাইনাস সিনক্রোনাস স্পিড। 80 হচ্ছে মোটর স্পিড। মোটর স্পিড, মোটর স্পিড ডিভাইডেড বাই 100 মানে কি পূর্বের স্পিড। সিনক্রোনাস স্পিড। এটাকে কি বলা হয়? স্লিপ। স্লিপ বলা হয়। স্লিপ। বুঝতে পেরেছি তো, তাই না? মানে মুখস্থ জি। করার মতো কিছু জি। নাই আর কি। তাহলে আমরা শিখলাম সিনক্রোনাস স্পিড মানে হচ্ছে 120 f/p। f/p। ঠিক আছে, আর স্লিপ মানে সিনক্রোনাস স্পিড মাইনাস মোটর সিনক্রোনাস সিনক্রোনাস স্পিড স্পিড। স্পিড মাইনাস হচ্ছে মোটর স্পিড। মোটর স্পিড মোটর ডিভাইডেড বাই স্পিড বাই সিনক্রোনাস স্পিড। সিনক্রোনাস স্পিড। এটা কি শতকরা প্রকাশ করা হয়। আচ্ছা, শতকরা বাদ এখন আর গুণ করলে কি হবে বলেন তো? ns মাইনাস nm সমান s ns। আচ্ছা, তাহলে এখন যদি আমি ns মাইনাস s ns ইকুয়াল কি nm লেখা যায় না? ns জি। 1 মাইনাস s সমান কি nm। সুতরাং যদি পরীক্ষায় বলে যে মোটর স্পিড অথবা কি রোটর স্পিড বের করো, সেটা কত হবে? সিনক্রোনাস ns স্পিড 1 ইনটু minus 1 s। মাইনাস এস। পারবো না? জি। জি। আচ্ছা, এই স্পিডটা মূলত দেয়া থাকে, যদি দেয়া না থাকে তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি, বের বের করতে করতে পারি। কোশ্চেনে যদি কোনো একটা মেশিনের ফ্রিকোয়েন্সি এবং কি নাম্বার অফ পোল দেওয়া থাকে, তাহলে আমরা এই সিনক্রোনাস স্পিডটা বের করে নিতে পারবো, তাই না? জি। আচ্ছা, এবং স্লিপ যদি দেয়া থাকে অথবা স্লিপ যদি নাই দেয়া থাকে, তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, স্লিপ বের করতে পারবো। জি। আচ্ছা, এখন রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি বলেন তো, রোটরের মধ্যে আবার কারেন্ট কিসে? রোটরের সাথে আমরা কি করব, মোটর না, জি। রোটরের সাথে কি লাগাবো বলেন? কয়েল লাগাবো না? রোটরের সাথে, রোটরের আউটপুটে কি বলে আপনার, রোটর মানে তো শ্যাফট, তাই না? লোড। কোন একটা লোড লোড হবে। সংযুক্ত করব, মানে জেনারেটর কাপলিং করব। তাহলে রোটরে আবার কারেন্ট কিসের বলেন?
ওই যে আমরা যে আরেকটা কারেন্ট দিলাম না এতে, হ্যাঁ, মানে হচ্ছে একটু আগেই বলেছিলাম যে আপনার ট্রান্সফরমারের প্রাইমারিতে আপনি সাপ্লাই দিলে সেকেন্ডারিতে কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী ভোল্টেজ তৈরি হয়। ভোল্টেজ তৈরি হয় এটা হচ্ছে E2 আর এটা কি E1। E1 যদি এখন E1 এখানে লোড সংযুক্ত করি তাহলে এর ভেতর দিয়ে কি হবে, কারেন্ট ফ্লো হবে, কারেন্ট। কারেন্টকে বলে I1। ঠিক আছে, I2 আচ্ছা জি এটা সাপ্লাই হচ্ছে আপনার V1। আচ্ছা, এখানে যে ভোল্টেজটা পাবো প্লাস মাইনাস এটাকে কি বলা হয়, V2 বলা হয়। V2 এটা হচ্ছে V2 ট্রান্সফরমারের ক্ষেত্রে। আর মোটরের ক্ষেত্রে যেটা হয়, এই এখানে লোড বলতে কি, এটা হলো স্লিপ রিং থাকে, স্লিপ রিং মূলত শর্ট করা থাকে, তাহলে এর ভেতর দিয়ে কি কারেন্ট ফ্লো হবে, হবে না? জি এই জি যে কারেন্ট ফ্লো হচ্ছে স্লিপ রিং এর ভেতর দিয়ে, এই কারেন্টটাই হচ্ছে কি রোটর কারেন্ট। এই রোটর মোটর কারেন্টের একটা ফ্রিকোয়েন্সি আছে, কারণ আমরা জানি স্টেটরের ফ্রিকোয়েন্সিকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা প্রকাশ করা হয়। F দ্বারা F কোন কোন বইতে এফ ই দ্বারাও প্রকাশ করেছে, কোন কোন বইতে এফ এস দ্বারাও প্রকাশ করেছে। ঠিক আছে, জি কথা বুঝেছি তো? এফ মানে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, এফ ই মানে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, এফ এস মানে কি সিনক্রোনাস ফ্রিকোয়েন্সি অথবা সাপ্লাই ফ্রিকোয়েন্সি, যাই বলেন না কেন সবই সাপ্লাই একই কথা। আচ্ছা, এই ফ্রিকোয়েন্সির সাথে এই রোটরের যে ফ্রিকোয়েন্সি, এই দুটো সেম হবে না। হ্যাঁ, স্টেটরের যে স্পিড এবং রোটরের স্পিড এর মধ্যে যদি আপনার পার্থক্য থাকে, তাহলে স্টেটরের ফ্রিকোয়েন্সি এবং রোটরের ফ্রিকোয়েন্সির মধ্যে কি থাকবে, পার্থক্য পার্থক্য থাকবে। থাকবে কতটুকু পার্থক্য, স্লিপ দ্বারা গুণ করলেই হবে। মানে সূত্রের প্রমাণটা আমি দেখাচ্ছি না, বুঝতে পেরেছেন কি? জি জি আচ্ছা, তাহলে এই এফ আর কে কি বলে, রোটর ফ্রিকোয়েন্সি বলে। রোটর রোটর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ঠিক আছে, কোন কোন বইতে আপনি F2 পাবেন, আর এটাকে পাবেন কি F1। F1 মানে কি স্টেটর ফ্রিকোয়েন্সি, হচ্ছে মানে স্ট্যাটর স্টেটর ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি, রোটর ফ্রিকোয়েন্সি। কোন কোন বইতে পাবেন কি F ড্যাশ, তার মানে কি এটাও রোটর ফ্রিকোয়েন্সি রোটর ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা তাহলে পরীক্ষায় যদি রোটর ফ্রিকোয়েন্সি বের করতে বলে, রোটর ফ্রিকোয়েন্সি আপনি F2 দ্বারা প্রকাশ করেন অথবা F ড্যাশ দ্বারা প্রকাশ করেন অথবা FR যা দ্বারাই প্রকাশ করেন, এফ এটা আর সূত্র কি এস এফ। S এস ইন্টু এফ F, এস মানে হচ্ছে স্লিপ, স্লিপ স্লিপ আর এই এফ মানে আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সি। বুঝি নাই? জি জি আচ্ছা, এই কথাগুলো ইম্পর্টেন্ট। হোয়াট ইজ স্টেশনারি, স্ট্যান্ড স্টিল, ব্লকড, লকড কন্ডিশন। আচ্ছা, স্টেশনারি মানে কোন একটা মেশিন অনেকক্ষণ বন্ধ ছিল, আপনি এখন কি করলেন, চালু করলেন, মাত্রই চালু করেছেন, মানে এই কন্ডিশনটাকে বলা হয় স্টার্টিং স্টেশনারি কন্ডিশন। স্টার্টিং কন্ডিশন এই স্টার্টিং কন্ডিশনটা হচ্ছে কি স্টেশনারি কন্ডিশন। স্টেশনারি এই অবস্থায় এই স্টেশনারি বা স্টার্টিং কন্ডিশনে এনএস সমান কি হয়, এনআর হয়। এনএস হচ্ছে এনআর হ্যাঁ, এনএস সমান এনআর হয়। এনএস সমান যদি এনআর হয় তাহলে এস মানে কি এনএস মাইনাস এনআর S মানে ডিভাইডেড বাই 1, এনএস। এমএস তার মানে কি এনএস মাইনাস এনএস ডিভাইডেড বাই কি এনএস, NS এনএস কত হয়, 0/ns মানে 0/ns মানে কি 0/NS, 0 0 জিরো জিরো। বুঝতে পেরেছি না বুঝি নাই? জি আচ্ছা, জি হ্যাঁ মানে স্টার্টিং কন্ডিশনে স্লিপ হচ্ছে জিরো জি। স্ট্যান্ড স্টিল কন্ডিশন যেটা, স্ট্যান্ড স্টিল কন্ডিশন, আচ্ছা স্ট্যান্ড বাই থাকে যেটা ওইটা হ্যাঁ, বলবেন। আচ্ছা এই কন্ডিশন গুলাতে দেখেন স্ট্যান্ড স্টিল এর অর্থ হচ্ছে কি স্থির। হ্যাঁ, স্ট্যান্ড স্টিল মানে কি ঠিক স্থির। ব্লকড মানে কি আটকানো, আটকানো লকড মানেও ব্লক আটকানো। আটকানো এই জায়গাগুলোতে স্লিপ কত, জিরো কথা বলেন, জিরো জিরো। এস জিরো ঠিক আছে, স্টার্টিং কথাটা কেটে দেন, এটাকে স্টেশনারি বলে রাখেন। আচ্ছা, বুঝে নাই বিষয়টা? জি আচ্ছা, দেখেন প্রথম ম্যাথ যেটা
এই ম্যাথটা কিন্তু অনেকে ঘাপলায় পড়ে যায় আর কি। হ্যাঁ, এন্ড 8 পোল অল্টারনেটর রানস এট, কোশ্চেনটা কি অল্টারনেটর, হ্যাঁ কি বলছে অল্টারনেটর, অল্টারনেটর মানে কি জেনারেটর, তাই না? জেনারেটর, আচ্ছা, রানস এট 750 আরপিএম। তাহলে এই যে আরপিএম দেয়া আছে এটা কার আরপিএম? মোটরের আরপিএম, তাই না? মোটর, কি এটা? অল্টারনেটর অল্টারনেটর আরপিএম, রাইট। ঠিক আছে, এটাকে আমরা বলবো এন কি এনএস অল্টারনেটর, এন সমান অল্টারনেটর হচ্ছে 750। 50। 8 পোল পি সমান পি কি 8 অল্টারনেটর সমান হচ্ছে 8। 8, ঠিক আছে, তাহলে আমরা জানি ফ্রিকোয়েন্সি এফ মানে কি বলেন? 50, 50 কোথায় 50 আছে? মুখস্থ বললে হবে? বলেন। SF, SR, পিএন বাই 120, তাই না? জি, ও এখন PN 10 by বাই 120 হচ্ছে 8 n কত 750 ডিভাইডেড বাই 120, তাহলে কত হয়? 120, 50 হার্টজ। 50 আসে। 50। মুখস্থ করে নিলে এই হবে অঙ্কটা না। দিয়েছিলেন তো পরীক্ষায়। আচ্ছা, দেখেন এরপরে পারছি আমি। সাপ্লাইজ পাওয়ার টু এ 6 পোল ইন্ডাকশন মোটর। তাহলে ইন্ডাকশন মোটরের পোল কত? 6 6 পোল, 6। 6 ফুল লোড স্লিপ কত? 3%। 0.3%, 0.03। 03 ফাইন্ড দি 03 ফুল লোড স্পিড। কার স্পিড? মোটরের, মোটরের ইন্ডাকশন স্পিড মোটর। ইন্ডাকশন মোটর, মোটরের রোটর স্পিড। রোটর মোটর স্পিড অথবা রোটর স্পিড যা মোটর, দ্বারাই প্রকাশ করি না কেন, জি, ইকুয়াল হয়। জি এন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ ইটস রোটর ইএমএফ রোটরে, মানে কি? এফআর আর ইকুয়াল হোয়াট? ওয়াট এস ইনটু এফ। বুঝতে পেরেছি না বুঝি নাই? জি জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, জি, এখন আমরা জানি এস মানে হলো এনএস মাইনাস এন আর এনআর বাই ডিভাইডেড বাই এনএস এনএস। ঠিক আছে, আচ্ছা 0.03, 100 দেওয়ার দরকার নেই কারণ এই পাশে আমি দশমিক বানিয়ে দিচ্ছি। এনএস মানে কত বলেন তো? 120 এফ ডিভাইডেড বাই পি, ওই মানে 120 50 দিয়ে এই আর হলো এনএসটা যে কি বের 6 করছেন? সিনক্রোনাস স্পিড। না, এটা বের করতে হবে। এই যে স্পিডটা দেয়া আছে এই ভুল এই জায়গাতেই হয়। এটা কার স্পিড? এটা এটা সিনক্রোনাস, অল্টারনেটরের এটা হলো স্পিড অল্টারনেটরের সিনক্রোনাস স্পিড। তাহলে মোটরের সিনক্রোনাস স্পিড তো দেয়া নেই, সেটা কত হবে? জানি বের সেটা হলো এনএস ইকুয়াল 120 কত? 50 ডিভাইডেড 120 বাই 6 এফ বাই পি। 6 জি, আচ্ছা, 120 সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত? 50, 50 50 50, ডিভাইডেড বাই 6, 6 1000 হওয়ার কথা আর কি। জি তাহলে 1000 মাইনাস এন আর যেটা আমরা বের করবো ডিভাইডেড বাই কি 1000। ক্যালকুলেটরে কমে শিফট যাওয়ার কথা। সলভ ফাংশন ব্যবহার করে এন আরটা ব্যবহার করেন, বের করেন। সাতশো 50 হবে, 970 কত? 970, হ্যাঁ, 970 70 আরপিএম। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল। জি আরেকটা বলছে কি এফ আর মানে কি এস এফ এস ইনটু 0.03 ইন্টু 50, 50 তার মানে 1.5 হার্টজ, তাই না? জি বুঝতে কোনো প্রবলেম আছে? এই ম্যাথটা করেন তো সবাই, সিমিলার ম্যাথ, একদম সিমিলার, সবাই করবেন।
727.5 727.5 আসে না? কত? 750 727.5 727.5 অ্যান্সার হবে আর কি। ক্যালকুলেটর ফুল লোড স্পিড চাইছে না, এর 727.5। আর কেউ? জি ভাই, একই। ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি, এই অল্টারনেটর এবং মোটর এই দুটো কি কানেক্টেড নাকি দুটো মোটরে সেপারেট? সাপ্লাই দিবেন না, মোটরে ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দিতে হবে না? জি, সাপ্লাইটা কোথা থেকে দেব? জেনারেটর থেকে, জেনারেটর থেকে। অল্টারনেটর থেকে। আমরা যে বিদ্যুৎটা পাচ্ছি সেটা তো আলটিমেটলি জেনারেটর অল্টারনেটর থেকেই পাচ্ছি, তাই না? জি ঠিক না? জি ভাই। হ্যাঁ, অল্টারনেটর মানে হচ্ছে আপনার কি, সোর্স। এসি জেনারেটর। হ্যাঁ, মানে ভাই source। ইনপুট হচ্ছে আমার অল্টারনেটর, মোটর জি হচ্ছে আউটপুট। জি জি জি। এটা আমি তো একটা বড় ভুল করে ফেললাম, আমি আরেক গ্রুপে লিঙ্কটাই দেইনি। আচ্ছা, একটু ওয়েট করেন সবাই। হ্যাঁ, আচ্ছা, এই ম্যাথটা বুঝতে পারেন এরকম কে কে আছেন বলেন? জি ভাইয়া। বুঝতে পারেননি এরকম কেউ আছেন? না স্যার। আচ্ছা, এটা করাতে হবে? না স্যার, হোমওয়ার্ক দিতে পারেন। আচ্ছা, ইন্ডাকশন মোটরের কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে, যে ম্যাথগুলোই পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে হয়তো এই বেসিক ম্যাথগুলোই পাবেন, সাথে হচ্ছে লসের ম্যাথগুলো করলে হবে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা পরীক্ষা দিবেন তাদের কিন্তু টর্কের ম্যাথ এবং লসের ম্যাথগুলো বেশি করে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা শিখব। ইকুইভ্যালেন্ট সার্কিট এটা হচ্ছে ট্রান্সফরমার মডেল। হ্যাঁ, আপনাদের তো ট্রান্সফরমার পড়াইনি। ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট সবাই খেয়াল করেন। ট্রান্সফরমারে কি থাকে? প্রাইমারি ওয়াইন্ডিং থাকে, তাই না? প্রাইমারি ওয়াইন্ডিং, জি এটাকে বলা হয় লিকেজ ইম্পিডেন্স, এটা হচ্ছে লিকেজ রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে লিকেজ রিঅ্যাক্ট্যান্স। এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং। প্রাইমারিতে যে সাপ্লাই আমরা দেব সেই সাপ্লাই ভোল্টেজ পজিটিভ নেগেটিভ, এটাকে বলা হয় V1। এই দিক দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্ট হচ্ছে I1। এখানে কি থাকে? কোর থাকে। এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। সেকেন্ডারি ওয়াইন্ডিং এর লিকেজ রিঅ্যাক্ট্যান্স, লিকেজ রেজিস্ট্যান্স, এবং এটি হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর লিকেজ রিঅ্যাক্ট্যান্স। এর সাথে লোড যদি আমরা সংযুক্ত করি তাহলে এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে? এই দুই প্রান্তে যে ভোল্টেজ পাবো প্লাস মাইনাস, সেটাকে বলা হয় V2। এইদিকে যে কারেন্ট যাবে সেটাকে বলা হয় I2। এই যে ড্র করলাম, এখানে দেখেন আপনার হচ্ছে আরো একটা জিনিস আছে যেটা আমরা ড্র করিনি, সেটা হচ্ছে নো লোড কারেন্ট ফ্লো হওয়ার জন্য একটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে কোর। হ্যাঁ, কোরের ভেতর দিয়ে কি হয়? নো লোড কারেন্ট ফ্লো হয়। এটা হচ্ছে সেই জিনিসটা। এই যে এটাকে বলে আর সি, মানে কোরের রেজিস্ট্যান্স জি অফ XM। এটাকে বলে কোরের ম্যাগনেটিক রিঅ্যাক্ট্যান্স। এই দিকে যে কারেন্ট ফ্লো হয় সেটাকে বলে ট্রান্সফরমারের নো লোড কারেন্ট। ঠিক আছে? এটা হলো ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের মতো হুবহু ইন্ডাকশন মোটরেরই কি করা যায়? ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা যায়, যেটাকে বলা হয় ট্রান্সফরমার মডেল অফ
ইন্ডাকশন মোটর। তো ইন্ডাকশন মোটরের কি থাকে, স্টেটর থাকে। সেই স্টেটরের এটা হচ্ছে লিকেজ রেজিস্ট্যান্স যাকে বলে R1, এটা হলো লিকেজ রিঅ্যাকট্যান্স যাকে বলে X1, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার স্টেটর ওয়াইন্ডিং। এর তো কোর ট্রান্সফরমারের মতো কোর থাকে, এটা হচ্ছে কি রোটর ওয়াইন্ডিং। এই রোটরে কি আছে, লিকেজ রিঅ্যাকট্যান্স এবং লিকেজ কি রেজিস্ট্যান্স, ঠিক আছে। ট্রান্সফরমারের সেকেন্ডারিতে লোড সংযুক্ত করা হয়, কিন্তু ইন্ডাকশন মোটরের রোটরকে কি করা হয়, স্লিপ রিং এর মাধ্যমে কথা বলেন শর্ট করে দেওয়া হয়। শর্ট করা করা হয়। হয়। এখানে যে ভোল্টেজটা সাপ্লাই দিলাম আমরা, সেই ভোল্টেজকে বলে কি V1। V1 যে কারেন্ট ফ্লো হবে এই কারেন্টকে বলে I1। I1 এখানে কি থাকবে, কোরের এটাকে এখান থেকেও দেওয়া যায়, আপনি যদি না চান তাহলে কি এখান থেকেও দেওয়া যায়, যে কোনো জায়গা থেকে দিতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি যে কোনো এক জায়গা থেকে দিলেই হবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এর ভেতর দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে এই কারেন্টকে কি বলে, I4 I0। এটাকে বলে RC, এটাকে বলে J of X M। এখানে যে ভোল্টেজটা আমরা পাবো এটাকে বলে E2। এইদিকে যে কারেন্ট ফ্লো হয় সেটাকে বলে I2। আমরা বুঝতে পেরেছি তো, তাই না? আচ্ছা, তাহলে এই যে R1 মানে হচ্ছে বলেন স্টেটরের রেজিস্ট্যান্স, লিকেজ রেজিস্ট্যান্স। তাহলে স্টেটরে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্ট ফ্লো হওয়ার কারণে এর মধ্যে কি কপার লস হবে, সেটাকে বলা হয় স্টেটর কপার লস। এর ভেতর দিয়ে, এটা তো রোটরের রেজিস্ট্যান্স, এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হওয়ার কারণে এর যে কপার লস হবে সেটাকে বলে রোটর কপার লস। এর ভেতর দিয়ে কি হবে, কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হওয়ার কারণে এর মধ্যে যে লসটা হবে সেটাকে বলে কোর লস। বুঝি নাই? কোর লস, হ্যাঁ, কোরের মধ্যে লস হবে না। এটা কি ডাইভার্টিং? না না, আপনি ওইটাকে এখানে নিয়ে আসতেছেন কেন? ডাইভার্টিং তো ওই অন্য জিনিস, ঠিক আছে। এই পুরো জিনিসটা হচ্ছে কোর, কোরের রেজিস্ট্যান্স, কি জন্য কোরের আসছে এটা? রিঅ্যাকট্যান্স, এটা হলো কোর, এই পুরোটা কোর, ঠিক আছে, কোর। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করেন, এইটুকু অংশকে কি বলা হয়, স্টেটর বলে, হ্যাঁ। আর এইটুকু অংশকে কি বলা হয়, স্টেটর, রোটর। এটা হচ্ছে রোটর পার্ট, আর এটা রোটর। স্টেটর পার্ট। আর এই পার্টটা হচ্ছে কি কোর। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? এই কোরটা কি রুটরের যে কোর এটা নাকি? কোর তো স্টেটরেরও না রোটরেরও না, কোর তো আলাদা একটা জিনিস, তাই না? ওর মানে বডি। ঠিক আছে, আচ্ছা। এখন কথা খেয়াল করবেন, এই যে রোটর পার্ট যেটা, এই রোটর পার্টকে আলাদা করে আমরা ড্র করব, যেটাকে বলে রোটর সার্কিট মডেল। এই R2 মানে কি, রোটরের কি রেজিস্ট্যান্স, লিকেজ লিকেজ এটা হচ্ছে X2 মানে রেজিস্ট্যান্স। রোটরের লিকেজ রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স। আর এই E2 মানে রোটরের কি, এটা হচ্ছে রুটর ভোল্টেজ, ইনডিউসড ইএমএফ, হ্যাঁ ভোল্টেজ না, ইনডিউসড ইএমএফ। এর ভেতরে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্ট কি I2। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে যদি আমরা দেখি I2 মানে কি হবে, E2 ডিভাইডেড বাই রুট ওভার R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। এটাই তো কারেন্টের সূত্র, কথা বলেন। আচ্ছা, এখন রোটর ওয়াইন্ডিং এর যে ভোল্টেজটা আপনি পাচ্ছেন, এই ভোল্টেজটা আপনি রোটরে অ্যাকচুয়ালি পাওয়া যাবে না, কারণ কি আছে, এয়ার গ্যাপ আছে। কি আছে, এয়ার গ্যাপ আছে। এই জন্য এই ভোল্টেজটা ডিপেন্ড করে কার উপরে, স্লিপের উপরে। কার উপর,
স্লিপ। স্লিপের উপর। আবার স্লিপের উপর। এর যে রিঅ্যাকট্যান্স এটাও কার উপর ডিপেন্ড করে? স্লিপের উপরে। এই জন্য এর সাথেও কি থাকবে? স্লিপের উপর। স্লিপ থাকবে। তা এটা হচ্ছে রোটর কারেন্টের সূত্র, আমরা মনে রাখবো। হ্যাঁ, রোটর কারেন্টের সূত্র এস ই2 ডিভাইডেড বাই r2 স্কয়ার প্লাস এস x2 হোল স্কয়ার। আমি একটু আগে একটু ভুল বলছি, সেটা হচ্ছে আপনার এস এর ভ্যালু কত হবে? 1 হবে। কখন? যখন সিনক্রোনাস স্পিড আর রিয়ার স্পিড, রোটরের Starting স্পিড condition, 0 হবে ঠিক আছে? স্টার্টিং, ব্লকড, কন্ডিশন। লকড এবং কি স্ট্যান্ড স্টিল। এই তিন কন্ডিশনে কেন হবে আমি বলি, ওখানে একটু ভুল বোঝানো হয়েছে। সেটা হচ্ছে যখন আপনার ব্লকড, ব্লকড মানে কি? কি ব্লকড? শ্যাফট। শ্যাফট ব্লক। শ্যাফট ব্লকড মানে ও ঘুরতেছে না, তাই না? শ্যাফট লকড মানে কি? সে ঘুরতেছে না। স্ট্যান্ড স্টিল মানে কি? স্থির। স্থির মানে তো কোনো ঘূর্ণন নাই। তাহলে এন আর সমান কত? 0। 0। এস মানে হচ্ছে এন এস মাইনাস এন আর ডিভাইডেড বাই এন এস। দ্যাট মিনস এন এস বাই এন এস ইকুয়াল কত? 1। ঠিক আছে? তাহলে দেখেন স্টার্টিং কন্ডিশন, ব্লকড কন্ডিশন, লকড কন্ডিশন এবং স্ট্যান্ড স্টিল কন্ডিশন, এই চারটা কন্ডিশনে স্লিপের ভ্যালু কত? 1। স্লিপ সমান 1। তাহলে স্টার্টিং কন্ডিশনে এই এস এর ভ্যালু কত? 1। এস এর ভ্যালু কত? 1 না? জি স্টার্টিং কন্ডিশনে কারেন্ট কত হবে? E2 ডিভাইডেড বাই রুট ওভার কত? R2 স্কয়ার প্লাস আর স্কয়ার r2 স্কয়ার প্লাস x2 স্কয়ার। x2 স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, জি। এবার 3 নাম্বার তো ম্যাথে আসেন। এখানে আমার হ্যাঁ বলেন। এসটা না লিখলেও তো হবে। আমরা মানে আলাদা আলাদা যেহেতু- সূত্র শিখবো না, একটাই সূত্র শিখবো। এই সূত্রটা, যে কন্ডিশন দেয়া থাকবে সেই কন্ডিশনের জন্য এস এর ভ্যালু কত সেটা বসিয়ে দেবো। হ্যাঁ, জি জি স্টার্টিং আছে। কন্ডিশনে কারেন্টের সূত্র কি? ব্লকড অবস্থায় কি? ফুল লোড অবস্থায় কি? আমরা ওই শিখবো না, সূত্র একটাই। রোটর কারেন্টের সূত্র এস ই2 ডিভাইডেড বাই r2 স্কয়ার প্লাস এস x2 হোল স্কয়ার। এটা হচ্ছে সূত্র। জি ঠিক আছে। এস এর ভ্যালু যা হবে এখানে সেটা আমরা বসিয়ে দেবো। হ্যাঁ, এখানে এনএস এবং স্যার এনআর কি দুইটা সমান? এনএস ভ্যালু এবং কি এনআর same? দুইটাই কি লক সমান ভ্যালু? না, ওখানে আমি একটু মিস্টেক করেছিলাম। লকড কন্ডিশনে আচ্ছা, এনআর তো ইকুয়াল টু এর 0। কোনো বুঝছি ভাই, স্পিড নাই। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, আর কে কি কোশ্চেন করছিল? স্যার হ্যাঁ, স্যার বলতেছিলাম যে ইন্ডাকশন মোটরের তো এক ধরনের ট্রান্সফরমার, স্যার এটা কোন ধরনের ট্রান্সফরমার বলা যায়? এটা কোনো ধরনের ট্রান্সফরমার না, মানে এটা হচ্ছে বলে রোটেটিং ইন্ডাকশন মোটর, মানে রোটেটিং ইন্ডাকশন। ঠিক আছে? ট্রান্সফরমারের মতো করে কাজ করে, এই জন্য ট্রান্সফরমারের প্রিন্সিপালের সাথে এর প্রিন্সিপাল কি কিছুটা মিল আছে, কিন্তু এটা মিল ট্রান্সফরমার। আছে। ঠিক আছে? ট্রান্সফরমারের মেইন উদ্দেশ্যই কি? ভোল্টেজকে আপ এন্ড ডাউন করা। ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে সেটা করা হয় না। ঠিক আছে? আচ্ছা জি। দেখেন, স্যার কিছুদিন আগে একটা পরীক্ষা দিয়েছিলাম, ওখানে লেখা ছিল যে ইন্ডাকশন মোটর ইজ এ ড্যাশ ট্রান্সফরমার। রোটেটিং। আচ্ছা, দি স্টার কানেক্টেড রোটর, তাহলে রোটরটা কি কানেক্টেড? স্টার কানেক্টেড। স্টার কানেক্টেড। অফ এন ইন্ডাকশন মোটর হ্যাজ এ স্ট্যান্ড স্টিল ইম্পিডেন্স। ভালো করে খেয়াল করবেন, কি ইম্পিডেন্স? স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড যদি স্টিল। স্ট্যান্ড স্টিল কথাটা বলা নাও থাকে, তবু আপনাকে ধরে নিতে হবে ইম্পিডেন্স অলওয়েজ কিসে থাকবে? স্ট্যান্ড স্টিল কন্ডিশনে থাকবে, পার ফেজ। এন্ড দ্য রিওস্ট্যাট মানে কি? একটা স্টার্টার সংযুক্ত করা হয়েছে, তাই না? সেই স্টার্টারের ইম্পিডেন্স দেয়া আছে পার ফেজ। দ্য মোটর হ্যাজ অ্যান ইনডিউসড ইএমএফ অফ 80 ভোল্ট। যেহেতু স্টার কানেক্টেড, আপনারা জানেন সার্কিটের বেলায় আমি পড়াইছিলাম যে সেটা হচ্ছে যে রেটেড ভোল্টেজ এবং রেটেড কারেন্ট সবসময় কিসে হয়? লাইনে হয়। তাহলে এই যে ভোল্টেজটা দেয়া আছে, এটা কি ভোল্টেজ? লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ। স্লিপ রিংস, দেখেন বিটুইন স্লিপ রিংস মানে দুইটা স্লিপ রিং এর মধ্যে, দুইটা এখান থেকেও বোঝেন, দুইটা স্লিপ রিং এর মধ্যে।
তার মানে কি লাইন জি এট স্ট্যান্ড জি। স্টিল। এট স্ট্যান্ড স্টিল আমরা জানি রোটরের যে ভোল্টেজ সেটাকে আমরা কি বলি, এস ই2 বলি না? জি জি কিন্তু এখানে কি বলছে, স্ট্যান্ড স্টিল বলছে না, জি জি তার মানে কি সরাসরি ই2 হবে। E2 হবে। ই2 সমান কত, 80/√3। ঠিক আছে, কত জি হয়? জি 46.18 46.18 ভোল্ট 18 বের করতে বলছে রোটর কারেন্ট। তাহলে রোটর কারেন্ট বের করার সূত্র কি, I2 সমান এস ই2 SE2 ডিভাইডেড বাই রুট ওভার root over R2 স্কয়ার প্লাস R2 square R2 plus plus এস S2 SE2 X2 হোল হবে। স্কয়ার। X2 whole square। ভালো করে খেয়াল, রোটর কারেন্ট এট স্ট্যান্ড স্টিল, এই স্ট্যান্ড স্টিল কন্ডিশনে এস এর ভ্যালু কত, 1 তার মানে হচ্ছে শুধু ই2 মানে হলো 46.18 18 ডিভাইডেড বাই রুট ওভার R2 মানে হচ্ছে এই জায়গায় আছে 0.4 আর এই জায়গায় কত 6, কত হয় 6.4 6.4 স্কয়ার প্লাস square এখানে আছে 4 আর এখানে কত 2 মানে 2 6 স্কয়ার X যা হয়। ঠিক আছে, কত হয়? five point two six 5.26 5.26 এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না এখানে কিন্তু জি না। বুঝতে কিছু নাই, হ্যাঁ বুঝতে হবে বিষয়টা। 3 নম্বরের পার্ট বি কোশ্চেন সেম বলছে, when the slip rings are short circuited and the motor is running with a slip of 3%, তখন কি বের করতে হবে? স্লিপের মান 0.03 দিয়ে হ্যাঁ, তখন কারেন্ট কত হবে, I2 সমান এস ই2 SE2 divided by করে বারবার লিখতেছি যাতে root মোটর over root over R2 R স্কয়ার প্লাস square R2 square plus এস SX X2 হোল স্কয়ার। X2 whole whole square square আচ্ছা, X2 এস এর ভ্যালু হচ্ছে 0.03, 0.03 03 03 এটা 46 দশমিক কত আসছিল,